আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার। আমরা প্রতিদিনের মতো আজকেও জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব। প্রথমে আমরা আছি যুগান্তরে। যুগান্তরে আজকের শিরোনাম ছিল বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড় সম। অবৈধ সম্পদের অনুসন্ধান দুদকে, প্লট বাড়ি জমির নেশায় গোটা পরিবার। ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, নতুন বাংলাদেশ গড়তে ৫৫ সুপারিশ টিআইবির। জামাত ও ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ বাতিল। সংবাদ সম্মেলনে গভর্নর এস আলমের মতো ব্যাংক লুটেরা পৃথিবীতে নেই। বাংলাদেশের এভারেস্ট জয়। যুগান্তরের শেষের পাতায় কিছু শিরোনাম দেওয়া আছে। পাচার কমায় ডলারের যোগান বেড়েছে, কিছুটা স্বস্তি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায়। বন্দরে আটকা সাবেক এমপিদের ৫২ গাড়ি ফেরত না পাঠিয়ে বিক্রির মাধ্যমে আদায় হবে শুল্ক। সাংবাদিকদের আইন উপদেষ্টা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা সমীচীন হবে না। বিএনপিকে লক্ষ্য করে ক্যাম্পেইন অন্যায় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, জামাত ক্ষমতায় গেলে গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না। ৭,৫০০-এর বেশি অস্ত্র আওয়ামী লীগ নেতাদের হাতে, বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়া নিয়ে দ্বিধা। এই ছিল আজকের যুগান্তর পত্রিকার প্রথম এবং শেষের পেজের কিছু শিরোনাম। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা আছি এখন বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন আজকে প্রথম শিরোনাম করেছে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বলেছেন টিআইবির প্রস্তাবকারীরা। পাশে দুইটি শিরোনাম দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলেছেন আইন উপদেষ্টা। হাইটেক পার্কের জেলাভিত্তিক নাম হবে বলেছেন নাহিদ, তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এখনও পানিবন্দী ১২ লাখ পরিবার, মৃত্যু বেড়ে ৩১ জন, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ। অনেক জায়গায় ত্রাণের জন্য অপেক্ষা, ঘর সম্বল হারিয়ে দিশেহারা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেসব তথ্য পাওয়া গিয়েছে, আত্মসাৎ লাখ কোটি টাকার বেশি। ফেরত এনে পুনর্গঠন হবে ব্যাংক। ৬ মাসের মধ্যে রোডম্যাপ। স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশি পাচার অর্থ ফেরানোর কাজ শুরু। শীঘ্রই ব্যাংকিং কমিশন। ঢালাওভাবে মামলায় বিপ্লব সুসংহত হবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলের উপর ক্ষোভ নেই, ক্ষমা করে দিলাম বলেছেন জামাত ইসলামের আমির। লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয়, রিমান্ডে দাবি করেছেন সালমান এফ রহমান। বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতা শিরোনাম আকাশসম বেদনায় বিদ্যুৎ জ্বালানি খাত, নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। উত্তাল পশ্চিমবঙ্গ, ভাঙচুর গুলি বোমা। সাবেক ৩ প্রধান বিচারপতির বিরুদ্ধে অবমাননার অভিযোগ। আমরা আছি আজকে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ প্রথম পাতায় শিরোনাম করেছে পানিবন্দী ২৮ লাখ মানুষ, উপদেষ্টাদের বিদেশ সফরকালে অনুসরণীয় নির্দেশনাবলী। এস আলম পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে। জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল, নতুন করে প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ। একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, টিআইবির কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব। এই ছিল আজকের দৈনিক জনকণ্ঠের প্রধান প্রধান শিরোনাম প্রথম পাতায়। শেষের পাতায় কী আছে আমরা দেখব। জনকণ্ঠের শেষের পাতায় কিছু শিরোনাম দেওয়া আছে। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়ছে, হিংসা বিভক্তির রাজনীতির অবসান চাই। প্রভাবশালীরা কত টাকা আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দ্রুত সংলাপে বসা উচিত। সাংবাদিকদের সঙ্গে জামাতের আমিরের মতবিনিময় সভা। সাবেক মৎস্যমন্ত্রী ও ৩ সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এই ছিল জনকণ্ঠের আজকের প্রথম পাতা এবং শেষের পাতার শিরোনাম। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। ওরা এখনও ধরাছোঁয়ার বাইরে, বিতর্কিত এস আলম গ্রুপ নিয়ে কঠোর অবস্থানে গভর্নর। অসাধু ব্যবসায়ী প্রভাবশালীর নামে বেনামে ঋণ আত্মসাতের হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। কানাডাকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। বিএনপিকে নিয়ে সুপরিকল্পিতভাবে চক্রান্ত চলছে বলেছেন মির্জা ফখরুল। জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার।
লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লায় বন্যার অবনতি। টিআইবি প্রস্তাব, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। এই ছিল ইনকিলাব পত্রিকার আজকের প্রথম পাতার শিরোনামগুলো। আমরা শেষের পাতার শিরোনামগুলো দেখব একটু। ইনকিলাব পত্রিকার শেষের পাতার শিরোনামগুলো: সুচতুর সাকিব ভাগ্যবান, ধরা খেলেন সুমন, আটকে গেছে শুল্কমুক্ত 50 গাড়ি, আওয়ামী লীগ অনুসারীরা বহাল তবিয়তে, উপদেষ্টাদের সফর নিয়ে নির্দেশনা মানতে হবে সরকারি কর্মকর্তাদের। এই ছিল ইনকিলাব পত্রিকার শেষের পাতার শিরোনাম। আমরা আরেকটি পত্রিকা দেখব। আমরা দেখছি আজকের ভোরের কাগজ। দৈনিক ভোরের কাগজে আজকের প্রথম পাতায় শিরোনাম করেছে, দ্রুত নির্বাচন আয়োজনে সংলাপ চায় বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, আমরা 1-11 কথা ভুলে যাইনি, গণতন্ত্রে নির্বাচিত সরকার ছাড়া সমস্যা সমাধান হয় না। পাশে ছোট শিরোনাম, জামাতের নিষেধাজ্ঞা উঠল, প্রভাবশালীরা কত টাকা আত্মসাৎ করেছে হিসাব হচ্ছে, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। লণ্ডভণ্ড সব কিছু, বর্ণাত্মরা এখন ঘর গোছানোর যুদ্ধে। হয়রানিমূলক মামলা না করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এস আলমের সম্পদ না কেনার আহ্বান সংবাদ সম্মেলনে গভর্নর। এই ছিল আজকের ভোরের কাগজের প্রথম পাতায় শিরোনামগুলো। আমরা চলে যাব শেষের পাতায় কী ছিল। আজকের ভোরের কাগজের শেষের পাতায় যে শিরোনাম ছিল, অন্তর্বর্তী সরকারকে সহায়তা প্রস্তুত ফ্রান্স, কানাডা। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদীয় কাঠামো নিয়ে টিআইবির প্রস্তাব। হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের লাশ উদ্ধার। আইন উপদেষ্টা আসিফ নজরুল, আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয়া দল, নিষিদ্ধ করা সমীচীন হবে না। এই ছিল আজকের ভোরের কাগজের শেষের পাতার কিছু শিরোনাম। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা এখন দেখছি দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের আজকের প্রথম পাতার শিরোনামগুলো হলো, পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু, জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল, এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীর অর্থ ফেরত দেওয়া হবে বলেছেন গভর্নর। এই ছিল প্রথম পাতার প্রধান শিরোনামগুলো। আমরা শেষের পাতায় কী আছে ইত্তেফাকে আজকে দেখব। আজকে ইত্তেফাকের শেষের পাতা আছে, বিদ্যুৎ ও সার কারখানায় 26,631 কোটি টাকা গ্যাস বিল বকেয়া। চট্টগ্রামের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের অবৈধ দখলে প্রায় 220 একর বনভূমি। সমন্বয়ক মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে নিয়োগ। আয়নাঘর রহস্য, চোখ বাঁধা অবস্থায় ছিলাম 40 দিন, বলতো চোখ খুললেই মেরে ফেলবে। বন্যায় 3.5 লাখ হেক্টর জমির ফসল নষ্ট। এই ছিল ইত্তেফাকের আজকের শেষের পাতার প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা দেখছি আজকের সমকাল পত্রিকায়। সমকালের প্রথম পাতার প্রধান শিরোনামগুলো হলো, পাচার অর্থ পুনরুদ্ধার, স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা, ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, সাক্ষাৎকারে আসিফ নজরুল। ঢালাও মামলা আসামি, ন্যায় বিচার ঝুঁকিতে। টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, জামাতের বিরুদ্ধে সন্ত্রাসের প্রমাণ মেলেনি, 28 দিনের মধ্যে বৈধতা ফিরে পেলেন শিবিরও। এই ছিল আজকের সমকালের প্রথম পাতার শিরোনামগুলো। আজকে আমরা দেখছি সমকাল শেষের পাতায় কী শিরোনাম করেছে, রাজনৈতিক দলের পুরনো চরিত্রের পরিবর্তন দরকার, বলেছেন টিআইবির প্রতিবেদক। চারদিকে বানের ক্ষত, ঘুরে দাঁড়ানোই হবে চ্যালেঞ্জ। বাড়িঘর, রাস্তাঘাট, কালভার্ট, নদীর ধার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত। সমন্বয়হীনতায় ত্রাণ বিতরণে হজবরল অবস্থা, গা ছাড়া ভাব স্থানীয় প্রশাসনের। কেউ স্বেচ্ছায় ছাড়ছেন পথ, কাউকে সরাতে জবরদস্তি। রেহানা জয় পুতুলের সঙ্গে হত্যা মামলার আসামি বিজিবির ডিজি। এই ছিল সমকালের শেষের পাতার শিরোনামগুলো। আমরা আরেকটি পত্রিকা দেখব। আমরা দেখছি নয়াদিগন্ত। নয়াদিগন্ত আজকের প্রথম পাতার প্রধান শিরোনাম ছিল, ব্যাংক থেকে প্রভাবশালীদের টাকা আত্মসাতের হিসাব হচ্ছে, দুর্গতদের ঘরে ফেরার যুদ্ধ। সব দল মতের মানুষের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, জামাতের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল। এই ছিল নয়াদিগন্তের প্রথম পাতার প্রধান শিরোনাম। আমরা দেখছি নয়াদিগন্তের শেষের পাতায় শিরোনাম দিয়েছি, একই ব্যক্তি টানা 2 মেয়াদে মন্ত্রী নয়,
আওয়ামী লীগের পালানোর নিরাপদ রুট সিলেট সীমান্ত। সাবেক সিজিএ মুসলিম চৌধুরী সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান। এই ছিল নয়াদিগন্তের শেষের পাতার শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা দেখছি যায় দিনের আজকের প্রথম পাতার শিরোনামগুলো। বানবাসীদের নতুন লড়াই। পাশে লিখেছেন, ধৈর্য ধরতে হবে, 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, বলেছেন সেনাপ্রধান। আমরা তো 1-11 কথা ভুলে যাইনি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। জামাত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার। একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হবে না, টিআইবির সুপারিশ। এই ছিল যায় দিনের প্রথম পাতার শিরোনাম। আমরা শেষের পাতায় কী লিখছি একটু দেখি। আজকের যায় দিন শেষের পাতায় লিখেছে, পুলিশের কেনাকাটায় সীমাহীন 9-6। ঢাকায় নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু। সাবেক মৎস্যমন্ত্রী সহ 4 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। গাজীপুরের 3 কারখানায় শ্রমিক বিক্ষোভ। সীমান্তের ওপারে তীব্র সংঘাত, আকাশের ধোঁয়াকুণ্ডলী। এই ছিল যায় দিনের শেষের পাতার শিরোনাম। আমরা এখন দেখছি আমাদের সময়। আমাদের সময় আজকের প্রথম শিরোনাম করেছে, বিচারের আশায় স্বজনরা। এস আলমের সম্পদ যেন কেউ না কেনে, বলেছেন গভর্নর। আত্মসাৎ করা অর্থের হিসাব হচ্ছে, বলেছেন প্রধান উপদেষ্টা। চোরের সাক্ষী গাঁটকাঠা। বন্যা কবলিত কুমিল্লা ও ফেনী খাবার সংকট। 1-11 কথা ভুলে যায়নি, বলেছেন মির্জা ফখরুল। জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল। এই ছিল আজকের আমাদের সময়ের প্রথম পাতার শিরোনাম। আমাদের সময় শেষের পাতা লিখেছে, ডিমের বাজারে খুলছে না সিন্ডিকেটের গেরো। আগুন জ্বলবে দিল্লিতেও, হুঙ্কার মমতার। ভবন ধসের শঙ্কা, এখনই উদ্ধার কাজ সম্ভব নয়, গাজী টায়ার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ। সড়কের টোল আদায় করছে কারা? মিথ্যা মামলা, চাঁদাবাজি আমরা সমর্থন করি না, বলেছেন সমন্বয়ক সার্জিস আলম। দৈনিক সংগ্রামের প্রথম পাতার শিরোনাম ছিল, সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধে আওয়ামী প্রজ্ঞাপন বাতিল। ভেলায় ভেসে আসছে লাশ, সঙ্গে চিরকুট। শুকনো জায়গা পেলে কবর দেবেন। জামাতের নিবন্ধন মামলা পুনরুজ্জীবিত করা হবে, আইনজীবী শিশির মনির। সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতীয় স্বার্থ। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আমিরে জামাত। আমরা 1-11 কথা ভুলে যাইনি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনীতে খালের বাঁধ কাটতে এসে বিজিবি ও এলাকাবাসীর বাধায় পিছু হটল বিএসএফ। এই ছিল আজকের সংগ্রাম পত্রিকার শিরোনামগুলো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার শিরোনাম নিয়ে চলে আসবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।